মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আজ বৃহস্পতিবারের সকাল এখন বাজে 8:30। 8:30টার মধ্যে আমি চেষ্টা করি বাইরের সমস্ত কাজ করে চলে আসা। ছেলেরা তো চলে যায় 7:30 পৌনে 8টা নাগাদ। এই কয়েক মিনিটের মধ্যে আমি বাইরের কাজগুলো করে আসি। এসে ঘরে এসে ফ্রেশ হয়ে তারপরে অন্যান্য কাজে হাত দিই। আগে তো সবার প্রথমে চা খাবো, তারপরে অন্য কথা। চা বসে এসেছি, চাটা খাবো। এখন তো একটু বসবই, তারপরে মোবাইলের এডিটের ব্যাপার আছে, সেটাও তো কিছুটা সময় যাবে। সেটা করে নিয়ে তারপর বাদবাকি কাজে হাত দেবো। আর আমি কিন্তু রাস্তার ধারে বসে আছি, ওখানে গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা। আজকের ওয়েদারটা না পুরো মেঘলা মেঘলা, জানি না বৃষ্টি হবে কিনা, তবে ছিটে ফোটা একটু পড়ছিল, হয়তো হলেও হতে পারে। কি সারাদিন এরকম মেঘলা যাবে জানি না, কিন্তু গরমটা প্রচণ্ড আছে। আমার তো গরম লাগছে, আর মাথার চুলগুলো পুরো ভিজে গেছে, যেহেতু বাইরের কাজগুলো করে এসেছি। মনে হচ্ছে মাথায় একদম তেল চিপচিপা হয়ে আছে। হ্যাঁ, চাটা তো হচ্ছে, চাটা খাবো, খেয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজে হাত দেবো। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঘরের বিছানাগুলো তোলা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু বিছানাটা এখনো ঝাড়া হয়নি। এই ঘরে বিছানা তোলা হয়নি, চলো দেখাই। ওরা স্কুলে গেল, এই দেখো সমস্ত কিছু রেডি করেছি, শুধু বিছানাটা ছেড়ে দেবো। আর ওই ঘরের বিছানাটা এখনও তোলা হয়নি। আর জামা কাপড় তো এখানে ওখানে আছে ছড়ানো ছিটানো, সেগুলো আবার গোছাতে হবে। এই দেখো, এই ঘরটার একটু অবস্থা খারাপ আছে। আর এদিকে সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছি, পরেই দেখাচ্ছি। আগে চলো চাটা নিয়ে আসি, চাটা আগে নিয়ে আসি, তারপর। আজকে মেঘলা হয়ে আছে তো। আর এইদিকে দেখবে প্যান্ডেল কতটা হয়েছে, তোমাদেরকে দেখাই। এবার বলি কিসের জন্য প্যান্ডেল হচ্ছে। পাশের বাড়িতে বিয়ে আছে, বুঝছো, সেই জন্য প্যান্ডেল। চা খেতে খেতে আমি কয়েকটা কথা আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি। প্রিয় বন্ধুরা, তোমরা তো আমাকে ভালোবাসা দিচ্ছ, আমার পাশে থাকছো, আমার ভিডিও দেখছো, আমাকে কমেন্ট করছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না। প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর ভিডিওটা দেখা মাত্রই যদি পছন্দ হয়ে যায় অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও, কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে তো আমি এগিয়ে যেতেই পারবো না। তাই তোমাদের সবাইকে আমার অনুরোধ রইল, তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। আমি আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। কী বলতো, ওই যে বলেছিলাম ডেলি ব্লগ মানে সারাদিনে সকালে সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যা যা করি সেগুলোই তোমাদেরকে দেখাই। ডেলি রুটিন মানে কি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জিনিস থাকে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, কখনো বা হয়তো শেয়ার করতে মনেও থাকে না, ভিডিও করতেও ভুলে যাই। সেগুলো তো আর নতুন করে আবার প্রথম থেকে করা যায় না, তাই হয়তো কিছুটা সময় ভুলেও যাই। কিন্তু সকাল থেকে ডেলি রুটিন তোমাদের সামনে নিয়ে আসি। একটা সকাল থেকে রাত পর্যন্ত কি পর হতে পারে হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তোমরাও পছন্দ করছো, আস্তে আস্তে আমাকে ভালোবাসতে শুরু করেছো। আর আমি চাইবো আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো। প্লিজ আমাকে সাপোর্ট করো, আজ আর বেশি বলবো না, অনেক কিছু বলে ফেলেছি। চাটা শেষ করে বাদবাকি কাজে হাত দেবো। চা তো খেয়ে নিলাম, অনেকটা বিশ্রামও করে নিলাম। এবার তো কাজে লেগে পড়তে হবে। সবার আগে ভাবলাম একটু তেল ঢেলতে হবে, তেল ছাড়া তো রান্না হয় না, তাই তেলটাই ঢেলে নিলাম। এই কাজটা এগিয়ে রাখি। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, সব কিছু রেডি করে নিয়েছি। এবার রান্নার জোগাড় করব। আর রান্না করতে গেলে তো সবজিও কাটতে হবে, তাই সবজিও কাটতে বসে গেলাম। সবজির মধ্যে নিয়েছি ঝিঙে, আর এই যে লাল শাক দেখালাম। আজকেও রান্নাবান্নাটা শেয়ার করলাম না, কি রান্না বান্না করলাম সেটাই তোমাদেরকে দেখাই। ভাত তো থাকেই, তার সঙ্গে আছে লাল শাক ভাজা, ডিম আলুর একটা পাতলা ঝোল, আর করেছি কাঁঠালের দানা দিয়ে ঝিঙে, এটাও একটু ঝোল করেছি।
এখন বাজে প্রায় 2:45। রিজু রায়ানের ছুটি হয়ে গেছে, বাড়িতে চলে এসেছে। আর রায়ানের কাণ্ডটা দেখবে, দেখো সুস্থভাবে থাকতে পারে না, সবসময় এরকম অস্থির। বিকাল হয়ে গেছে, আকাশটা কেমন যেন মেঘলাই হয়ে আসছে। আর এইদিকে দেখো বিয়ে বাড়িতে রান্না বান্না শুরু হয়ে গেছে রাত্রে খাবার জন্য। রান্না বান্না তো হচ্ছে, বৃষ্টি এখনো শুরু হয়নি, মনে হয় সন্ধ্যার পর থেকে বৃষ্টি হবে, দেখা যাক। আর এই যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম, চেয়ার টেবিল এখনো সাজানো হয়নি, রাত্রে খাওয়া হবে তখন হয়তো সাজাবে, বা কালকে হয়তো ডেকোরেশনটা সারা রাত করবে, জানি না। এটা তো খাওয়ার জায়গা, আর রান্না বান্না তো বাইরে হচ্ছেই। এবার চলো বর কোন জায়গাটায় বসবে, এসে সেই জায়গাটা দেখি, সেটাও আলাদাভাবে তৈরি করা হয়েছে। এই যে এই জায়গাটাতে বর বসানো হবে, সাজানো হয়নি, সবে মাত্র রেডি করা হয়েছে। সবাই মিলে দেখো জল সইতে যাচ্ছে, সবাইকে দেখিয়ে দিলাম। সুন্দর হলুদ শাড়ি পরে সবাই মিলে আছে। বাইরে এসে কোনোদিনই ভিডিও করিনি, এই প্রথমবার ভিডিও করছি, তাই নিজেকে একটু কেমন একটা আনইজি ফিল করছি, মানে লজ্জাও লাগছে। পাড়ার মধ্যে বেরিয়ে এইভাবে কোনোদিন ভিডিও করিনি, কিন্তু ওদের দেখতে খুব ভালো লাগছে, আমাকে ডাকলো দেখার জন্য, তাই বাইরে এসে ওদেরকেও ভিডিও করে নিলাম। আর এই দেখো বাড়ির পাশেই তো, আর গরমটাও সেরকম পড়েছে, তাই একটা চুড়িদার পরে চলে এলাম। চলো বিয়ের কনেকে তো দেখাবোই, তার সঙ্গে এখন হচ্ছে ক্ষীরের অনুষ্ঠান, সেটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো একটা বড় থালার মধ্যে অনেক রকম ফল, পিঠে, মিষ্টি, পায়েস, আর সঙ্গে তো কেক আছেই। এইসব দিয়েই কনেকে খাওয়ানো হবে। কনে মানে আমাদের বাড়ির এখন মেয়ে। কোনটা বলো তো? ওই পাশে যেটা বসে আছে ওইটা। অনেকে তো এখানে বসে আছে, সবাইকে তো চিনি না, বলতেও পারবো না। আর ওর পাশে বান্ধবী বসে আছে, ওর আন্টি বসে আছে, অনেকে বসে আছে। আর আমাদের মধ্যে আছে যে মুখে একটু পায়েস দেওয়া, বিয়ের আগে এই কাজটাই করতে হয়, সেটাই করতে এলাম, মানে ক্ষীর পায়েস এগুলো মুখে দেওয়ার জন্য। আর সঙ্গে তো পাওনা থাকেই, এগুলোই তো হচ্ছে বেশি মজা বিয়ের, সেটাই করতে চলে এলাম। ওকে একটু খাইয়ে দিলাম, দিয়ে ওকে ওর পাওনাটা দিয়ে দিলাম। আর আমি একটু দাঁড়িয়ে থাকলাম ওদের পাশে। যেহেতু সবাই হলুদ পরেছে, তাই ভাবলাম আমিও একটা এরকম হলুদ বা কমলা রঙের চুড়িদার পরেই যাই। আর বাইরে কিন্তু টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে, সবাই আছে, সবাইকে কিছু কথা বলছিলাম। ওই যে যেটা হাত নাড়া দিল ওটাই হচ্ছে বিয়ের কোণে, ওকে এখনো সাজানো হয়নি, ও এখন এইভাবেই বসে আছে। আর এই দিকে দেখো অনেকে আছে, সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, তাই সবাইকে সেভাবে দেখাতে পারলাম না। যাই হোক, ওদের তো দেখিয়ে নিয়ে এবার বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, সেই প্যান্ডেলে বসেই খাবো। আমি রায়ান চলে এসেছি, আর ওদিকে ওর পাপা আর রিজু বসে আছে। রাত্রে সিম্পল খাওয়া দাওয়া। চলো খাওয়া দাওয়াগুলো কী কী করলাম সেটাই তোমাদেরকে দেখাই। এদিকেও সবাই আছে, সবাইকে একটু দেখিয়ে নিলাম। সকলেই আমাদের পাড়ারই, সবাই পরিচিত, ওদেরকে একটু দেখিয়ে নিলাম। আর বুঝতেই পারছো সন্ধ্যা থেকে বিয়ের আমেজটা শুরু হয়ে গেছে। রিজুর তো চলছে পরীক্ষা, ওর তো মনে হচ্ছে কতক্ষণে খেয়ে আবার বইটা খুলবে, এই চিন্তা ভাবনা। বিয়ে মানেই একটা আনন্দ, কিন্তু বাইরে যা টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে, জানি না আগামীকাল কি পরিস্থিতি হবে। এখনো খাওয়া দাওয়া শুরু হয়নি, খাওয়ার আগে যে অপেক্ষাটা করতে হয় সেটাই বসে করছি। দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। সবার আগে পায়েস, এই পায়েসটা মেয়ের জন্য করা হয়, মানে যার বিয়ে তার উদ্দেশ্যেই করা হয়, সেই পায়েসটাই আগে খেতে হয়, তারপরে অন্য কিছু খেতে হবে। মানে সব জায়গার নিয়ম তো একই না, এখানে এই নিয়ম, সেটাই আমরা পালন করছি। রাত্রে ছিল সিম্পল খাওয়া দাওয়া, ভাত, ডাল, আলুর দম, চিকেন আর মিষ্টি। এবার চলো তোমাদের নামগুলো উল্লেখ করা যাক। সৌমিস কিচেন, দত্তা 1399, তিথি বেবি, ব্রাইট সানশাইন, সৌমিলি ঘোষ, বিউটি ব্লগার আকিমণি। এসো আমার রান্নাঘরে। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে তোমরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। আজকের ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত।